দুর্ভোগের বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি কেন? এই বৃষ্টির পিছনে কারণ কি? আবহাওয়াবিদরা কি বলছেন? এই বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো এক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, আবার দক্ষিণে বৃষ্টি হচ্ছে কোথাও 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 বৃষ্টি কম হচ্ছে। যেমন ধরা যাক মুর্শিদাবাদ, বৃষ্টির ঘাটতি সেখানে। আর আজকের ছবি যদি বলি তাহলে দেখুন, গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে শহরের জলছবি অনেকটা এরকম। হলদিরামের ছবি আজ সকালে হলদিরাম, এরপর অফিস টাইম, ব্যস্ততা বেড়েছে, তবে জল নামেনি একটুও। আবার আর একদিকে হলদিরামের আর একদিকে অর্থাৎ নিউ টাউনের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় প্রায় আক্ষরিক অর্থেই গাড়ি ডোবা জল। মানুষের ভোগান্তি বেড়েছে, দুর্যোগে দুর্ভোগ বেড়েছে মানুষের। বলা হচ্ছে ঘূর্ণাবর্ত আর মৌসুমী বায়ু, মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় দক্ষিণে এই দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এরকমই বৃষ্টি, শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী অঞ্চল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তবে তারই মাঝে কিছু কিছু জেলায় আবার বৃষ্টির ঘাটতিও রয়েছে। উত্তরের 3 আর দক্ষিণের 5 জেলায় বৃষ্টি হয়েছে কম, বৃষ্টির ঘাটতি। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? একে তো বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টি, উত্তরেও এবং দক্ষিণেরও কিছু জেলায় আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টি তো ছেড়েই দেওয়া গেল, সেখানে বৃষ্টির ঘাটতি কেন? দেখো, ভারতের মৌসুম ভবন একটা লং রেঞ্জ ফোরকাস্টে বার্তা দিয়েছিল যে বৃষ্টির এবারে খুব বেশি পরিমাণ বৃষ্টি হবে এমনটা নয়, বরং বৃষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে। এবং এই যে পূর্ব ভারত, সেই পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একটা ঘাটতির, এবারের বর্ষায় বৃষ্টির একটা ঘাটতির সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় আমরা বর্ষা যখন এসেছে উত্তরবঙ্গে নির্ধারিত দিনের 2-1 দিনের মধ্যে, এবং এই দক্ষিণবঙ্গেও 12ই জুনের মধ্যে বর্ষা চলে এসছে নির্ধারিত দিনের 2 দিনের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ে বর্ষা প্রায় এলেও অর্থাৎ বর্ষার বৃষ্টি সেভাবে পাওয়া যায়নি আমাদের রাজ্যে। এই যে হাল, তাতে বেশ কিছু জেলাতে বৃষ্টির ঘাটতি এখনো, এই যে অতিবৃষ্টি হচ্ছে বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে, তাতেও ঘাটতি থেকে গেছে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই তাহলে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান যেমন, তেমনি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে কলকাতাতে বৃষ্টির সারপ্লাস রয়েছে, প্রায় 20% মতো বেশি বৃষ্টি হয়েছে। আমরা যদি মৌসুমী বায়ু বা প্রতি বছরের মনসুনের প্যাটার্ন দেখি, সেই প্যাটার্ন তো বলছে যে যদি উত্তর 24 পরগনা নদীয়ায় বৃষ্টি হয় তাহলে মুর্শিদাবাদে বৃষ্টি হবে, ওপাশে দুর্গাপুর আসানসোলের দিকে যদি বৃষ্টি হয় বা পশ্চিমের জেলায় বৃষ্টি হলে তাহলে বীরভূমেও বৃষ্টি হবে। কিন্তু এবারে দেখা যাচ্ছে এই প্যাটার্ন গেছে বদলে, কোথাও কোথাও খুব কম সময়ের মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে। আবার দেখা যাচ্ছে, যেমন বলছিলে তুমি মুর্শিদাবাদের কথা, মালদার 2 দিনাজপুরের কথা, সেখানে আবার বৃষ্টি কম হচ্ছে। ওদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, সেখানে বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। এই প্যাটার্নটা গেছে বদলে কেন? একদমই, অর্থাৎ যে বর্ষার বৃষ্টি সাধারণত সব জায়গাতেই একই রকম হয়, তবে মৌসুমী অক্ষরেখা, যেমন এই যে জোড়া ফলা, যেটা বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা দক্ষিণে ছিল মৌসুমী অক্ষরেখাটি, এবং এটি আবার উত্তরের দিকে শিফট করে গেছে। অর্থাৎ এই যে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক জায়গায় না থাকা
এবং ফ্ল্যাকচুয়েট করা, এর কারণ যেমন একটা রয়েছে। আর তাছাড়া মানে অতিবৃষ্টি অল্প সময়ের মধ্যে এই সামান্য জায়গায় অতিবৃষ্টি, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি, এই প্রবণতা বাড়ছে। এই কারণে এই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির ঘাটতিটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে আমরা দেখছি বৃষ্টির সারপ্লাস রয়েছে, তবে নিচের দিকের মালদা এবং 2 দিনাজপুর, তার মধ্যে উত্তর দিনাজপুরে সব থেকে বেশি ঘাটতি রয়েছে। এবার এখনো পর্যন্ত, অর্থাৎ জুন মাসের প্রায় প্রথম সপ্তাহ থেকে এই জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, আজ 10 তারিখ, এই 10 তারিখ পর্যন্ত যে ঘাটতির হিসাব আলিপুর আবহাওয়া দপ্তর যে চার্ট দিয়েছে তাদের ওয়েবসাইটে, তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব থেকে বেশি ঘাটতি রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, আর দক্ষিণবঙ্গের অথচ বিশ্বজিৎ আমরা দেখছি উত্তরবঙ্গের মানে পাহাড় যেখানে, হ্যাঁ মানে আমি যদি দেখি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কিছুটা অংশ, আলিপুরদুয়ার, সেখানে ভারী বৃষ্টি এবং থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অথচ তার থেকে একটু নিচেই যদি আমরা চলে আসি, 2 দিনাজপুর, মালদা বা এদিকে মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমানের কথা তুমি বলছিলে, সেখানে ঘাটতি। এই যে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয়, বর্ষাকালে আমাদের যে বৃষ্টি হয়, তাতে মেঘের একটা চলন থাকে, একটা প্যাটার্ন থাকে, সেটা কিভাবে বদলে যাচ্ছে? এই কারণে, অর্থাৎ যখনই মৌসুমী অক্ষরেখা ফ্ল্যাকচুয়েট করে, তার সঙ্গে সঙ্গে এই যে জলীয় বাষ্প যাওয়ার তার ধরনটা বদলায়, এবং সেই কারণেই যেখানে যেখানে মৌসুমী অক্ষরেখা বদলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণে যখন থাকে তখন দক্ষিণের দিকের কিছু জেলাতে বৃষ্টি হয়। তবে এই রকম ভাবে যে প্রতি জেলা অনুযায়ী যে বৃষ্টির ঘাটতি, এটা মানে খুব বেশি যে ঘাটতি এমনটা নয়। তবে এই ঘাটতি হয়তো বর্ষার মধ্যে অনেক জায়গাতেই পূরণ হতে পারে। তবে এবার একটু ঘাটতি থাকবে, অর্থাৎ সারপ্লাস যে রেইন সেটা হবে না, এটা আগেই পূর্বাভাস দিয়েছিল ভারতের মৌসুম ভবন। সেক্ষেত্রে বৃষ্টির একটা ঘাটতি, অর্থাৎ বিশ্বজিৎ দেখো, যখনই বৃষ্টি আসছে একেবারে ভাসিয়ে দিচ্ছে, মানে খুব কম সময়ের মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে দক্ষিণের কখনো কখনো কোনো জেলায় বা উত্তরেরও বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অথচ এদিকে খাতায় কলমে বৃষ্টির ঘাটতি। আমি যদি দক্ষিণের কথাই বলি, তাহলে দক্ষিণের রাজ্যগুলো, এই দক্ষিণবঙ্গের রাজ্যগুলোর মধ্যে মাফ করবেন জেলাগুলোর মধ্যে থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এবং আশপাশের অঞ্চল, দেখা গেল গতকাল থেকে টানা ভারী বৃষ্টি। এই প্যাটার্নটাকে কিভাবে দেখছে হাওয়া অফিস? কারণ এটাই প্রথমবার নয়, আমরা ঠিক সপ্তাহ 2 আগেও দেখেছিলাম ঠিক একই রকম হয়েছিল, টানা ভারী বৃষ্টি, তার জন্য জলমগ্ন শহর। একদমই, যেখানেই এই বর্ষার মেঘ থাকছে সেখানেই বৃষ্টি হচ্ছে। আর এই চরম যে আবহাওয়া, এটা কিন্তু সার্বিকভাবে যে একটা বিশ্ব উষ্ণায়ন আমরা দেখেছি, যে শীতের সময়ও অল্প কয়েকদিন খুব ঠান্ডা, অর্থাৎ টেম্পারেচার অনেকটা ফল করে, কিন্তু সেভাবে লং রেঞ্জে যে একটা ঠান্ডা থাকে সেরকমটাও পরিবেশ বদলে যাচ্ছে। ঠিক সেইভাবেই যে বৃষ্টির মধ্যেও যে বর্ষার আসার পর যে এক নাগারে বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি, সেই বৃষ্টির বদলে যে চরম বৃষ্টি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি, সেই বৃষ্টির প্রবণতা বাড়ছে। কারণ এর প্রবণতা একটাই কারণ, যে এই এল নিনো যে প্রভাব, সেই প্রভাবে যেমন গরম বাড়ছে, ঠিক তেমনি ভাবে এই চরমতা, অর্থাৎ আবহাওয়ার যে চরম ভাবাপন্ন আবহাওয়া, তার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা বাড়ছে। অর্থাৎ অল্প জায়গায় মানে বেশি পরিমাণে বৃষ্টি অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে, সেটা যেমন বাড়ছে, তেমনি শীতকালে ঠিকই। বিশ্বজিৎ, তুমি মৌসুম ভবনের কথা বলছিলে, মৌসুম ভবন যখন প্রথমেই বলেছিল যে এবছর মনসুন মরশুমে, অর্থাৎ বর্ষাকাল বলি যাকে আমরা, সেই সময় বৃষ্টির ঘাটতি থাকবে। এখনো পর্যন্ত তা প্রায় অক্ষরে খাতায় কলমে মিলে গেছে, বৃষ্টির ঘাটতি রয়েছে। এবং সে সময় মৌসুম ভবন বলেছিল যে এটা এল নিনোর প্রভাব বলে ভাবা যেতে পারে। এবং এল নিনোর প্রভাবে কি হয়, এক তো বৃষ্টির ঘাটতি দেখা যায়, মানে পুরো মরশুমে যতটা বৃষ্টি হওয়ার কথা তার তুলনায় অনেক কম বৃষ্টি হয়। পাশাপাশি এটাও দেখা যায় খুব কম সময়ের মধ্যে কোনো জায়গায় ভারী বা অতি ভারী বৃষ্টি হয়ে যায়। যে ছবি আমরা দেখছি, গত কয়েকদিন দেখেছি আমরা, আবার গতকাল থেকেও দেখছি, খুব কম সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, জল জমে গিয়েছে।